এখানেও আরো একটা মাইল ফলক আছে, যেটা আপনাদেরকে দেখাতে হলে এই গাছগুলোকে মারাতে হবে, তারপরেও দেখা যাবে না, তারপরেও দেখা যায় না। রোড নাম্বার N1, ফেনী 24 কিলোমিটার, চিটাগং 121 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খবর 14 গ্রামের নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুল হাসান, আমার সহযোগী হিসেবে ক্যামেরায় আছে আজাদ বাবু। আজকে আপনাদেরকে যে প্রতিবন্ধকতার চিত্রটা দেখাবো সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোডের যে জিনিসটা দেখে বিভিন্ন ড্রাইভার, বিভিন্ন চালকরা দিক নির্দেশনা নির্ণয় করবে, সেই জিনিসটা নিয়ে আজকের এই প্রতিবেদন। আমাদের দেশে এমন অনেক কিছুই ঘটছে যা কেউ ভাবে না আগে, যা কেউ দেখেও না। সেই জিনিসটাই খবর 14 গ্রাম আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে, সাথেই থাকুন। আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এই হচ্ছে সেই মাইল ফলক, যে মাইল ফলকটা নিয়ে জানি না আগে কেউ কথা বলেছে কিনা। খবর 14 গ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাইল ফলকটা আমাদের কতটুকু কাজে আসছে আর কতটুকু কাজে আসছে না। আমি একটু মাইল ফলকটা নিয়ে কথা বলতে চাই। এই মাইল ফলকটা যারা দিয়েছেন তাদেরকে হয়তো স্পন্সর করেছে এনসিবি ব্যাংক বা উপায়ীর মতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তো যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি একটু সেই জিনিসটা আপনাদেরকে দেখানো যায়। দূরে থেকে দেখাও ভাইয়া, দূরে থেকে দেখাও। এই যে রাস্তায় এখানে লেখা আছে চিটাগং 110 কিলোমিটার, আর স্পন্সর করেছে উপায়। এখানে কথাটা ছিল, মুখ্য ছিল এই মাইল ফলকটা, এটা থাকবে উপরে আর উপায় যাবে নিচে। আমাদের এই ভিডিও কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রুপ করার জন্য নয়, তবুও আমাদের অজান্তে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলার ছিল এতটুকু, সচেতনতা যদি আমার থেকে শুরু হয় তবেই হয়তো আপনি সচেতন হলে আপনার চতুর্পাশ অটোমেটিক সচেতনের আওতায় চলে আসবে। এটা কি আদৌ সেটিং হয়েছে কিনা সে বিষয়ে আপনার একটা সুযোগ্য মতামত আমরা চাই, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের কথা হচ্ছে যারা এই মাইল ফলক দিয়েছে, মাইল ফলকটা থাকার কথা উপরে, কারণ এটা বিভিন্ন দ্রুতগামী বাস, দূরপাল্লার বাসগুলো, বিভিন্ন হাইস প্রাইভেটের ড্রাইভাররা এটাকে ফলো করবে, এটাকে না। আমরা একজন স্কুল ছাত্রের সাথে কথা বলবো, জানবো তার মতামত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনি কোন স্কুলে পড়েন? বসন্তপুর সিনিয়র আলিম মাদ্রাসায় পড়েন। আচ্ছা, আমরা আজকে খবর 14 গ্রাম এই মাইল ফলকটা নিয়ে ভিডিও করছি আর কি। এটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? আসলে আমার কিছু বলার বলতে, এটা দরকার ছিল উপরে থাকা, মানে এটা দরকার ছিল উপরে আর স্পন্সর উপায় থাকার কথা ছিল নিচে। আচ্ছা, এটা যদি উপরে থাকতো তাহলে মানে গাড়ির চালকরা চোখে দেখতো, জনগণরা চোখে দেখতো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দাঁড় করাইছি এটা কথা বলবো বলে। আপনারা তো হাইওয়ে রোডে গাড়ি চালান, এই যে আপনাদের জন্য বসানো মাইল ফলক গুলো, এগুলো কি আপনাদের চোখে পড়ে? কিলোমিটারের ইয়াটা আমি সরাই দিছি, কিন্তু ওই যে যেখানে মাইল ফলক আপনাদের পরে হচ্ছে উপায়, ইউসিবি, কিন্তু ওই যে কত কিলোমিটার এত আপনার চোখে পড়ে না। না পড়ার কারণ কি? ওই যে বিভিন্ন গাছ গাছালি বা এ ধরনের প্রতিবন্ধকতা। এটা কি আসলে আদৌ এমনি করে থাকার কথা নাকি আর একটু ডেভেলপ হওয়ার কথা? আরো ডেভেলপ করার কথা। আপনার বাড়ি কোথায়? এখানে। আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডেই সিএনজি চালান? কোথা থেকে কোথায় যান? চট্টগ্রাম থেকে ওরা যে আমরা রাস্তা মাথা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যাত্রা শুরু করেছিলাম আমজাদের বাজার থেকে, 14 গ্রামের আগেই ঘুরেছি। রাস্তার দুপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমার ডান পাশে আরো একটা মাইল ফলক আছে, যেটা একেবারে চোখেই দেখা যাচ্ছে না। আপনারাই ক্যাচ করুন এটা কিভাবে দেখবে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, একটু রিস্কিও মনে হচ্ছে, কারণ অনেক রিস্কি। এই বন্ধকতাগুলো যদিও করা হয়, তারপরেই মনে হয় একটু চোখে দেখা যায়। ফেনী 22 কিলোমিটার, চট্টগ্রাম 109 কিলোমিটার। এটাই ছিল আপনাদেরকে দেখানোর। এই আরেকটা মাইল ফলক, এটা তাও কিছুটা দেখা যাচ্ছে, তবে এই জিনিসটা মাইল ফলকটা যদি নিচে থাকে, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ঢাকা 128 কিলোমিটার, এটা যখন আমি এই বন্ধকতাগুলো তুলে দিচ্ছি তখনই দেখা যাচ্ছে। তবে এই মাইল ফলকের ঢাকা 128 কিলোমিটার, এটা থাকার কথা উপরে আর ইউসিবি থাকার কথা নিচে। এটাই ছিল খবর 14 গ্রামের বার্তা দেওয়ার আপনাদেরকে। এই যে রাস্তার দিক নির্দেশনা এটা দেখা যাচ্ছে, কিন্তু সামনেরটা দেখা যাচ্ছে না। আপনারা একটু দেখুন, এটা গাছ দিয়ে ঢাকা পড়ে গেছে।
আদৌ কি এই হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট ঘটে কেন বলতে পারেন? এইসব কারণেই। এই আমার ডান পাশে আরো একটা মাইল ফলক দেখছেন। মূলত মাইল ফলকটা দেওয়ার কথা, মাইল ফলকের কিলোবাইট যেটা যেখানে লেখা আছে সেটা থাকার কথা উপরে, আর যারা স্পন্সর করেছে তাদের থাকার কথা নিচে। ভিডিওতে আসলে কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রোহ করছি না, সচেতনতার জন্য এই ভিডিও পোস্ট করা। এটা দেখা যাচ্ছে না চট্টগ্রাম কত কিলোমিটার, যখন এভাবে দেখাবো তখনও দেখা যাবে না দূর থেকে, কারণ রাস্তায় প্রথমত হচ্ছে এটা নিচে, এটা দেখাই যায় না, এটা উপরে। আমার তো দরকার না ইউসিবি দেখার, ইউসিবি দেখার দরকার আছে পরে, আগে দেখার দরকার হচ্ছে এই কিলোবাইটের মাইল ফলকটা। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো একজন ড্রাইভার। আমরা যে জিনিসটা মাইল ফলক নিয়ে কাজ করছি, এটা আসলে কতটুকু উপকারী আর কতটুকু অপকারী বলেন তো? এটা তো দূর থেকে দেখা যায় না, দূর না কাছে আসলেও দেখা যায় না। এটা গাছ কুড়া, গাছ গছুয়া, কলা গাছে দূর থেকে এটা ক্লিয়ার না, এটা পরিষ্কার করে না, এটা তো পুরাটা কিছুই দেখা যায় না। এটা মানে এটা আসলে আদৌ কি এটা এমন থাকার কথা না, এটা এখানে কিন্তু ইউসিবি ব্যাংকটা দেখা যাচ্ছে উপরে আর মাইল ফলকটা হচ্ছে নিচে। আপনার মতে কোনটা উপরে কোনটা নিচে হওয়ার কথা? উপরে উপর কথা মাইল মাইল ফলক যেটাতে কিলোমিটার দেখা যায়, কিলোমিটার, আর যেটা স্পন্সর ওই যে ইউসিবি বলেন উপায় বলেন সেটা থাকার কথা নিচে। না, এটা নিচে থাকে, নিচে থাকার কথা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সময়োপযোগী একটা কমেন্ট করবেন খবর 14 গ্রামের ভিডিও দেখে আপনার কেমন লাগে। মনে রাখবেন শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় যদি তুলে আনতে চান, খবর 14 গ্রামের ইউটিউব অথবা ফেসবুক পেজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ঝটপট আপনার দোরগোড়ায় চলে আসবো। সাথেই থাকুন খবর 14 গ্রামের। দেখা হবে আরো একটা নতুন ভিডিও অথবা নতুন লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।